আলাইকুম বন্ধুরা, আমি সাহানা। আমার সাহানা কিচেনে আপনাদের স্বাগতম। আমাদের আজকে করব স্পেশাল মাটন কারি মশলা। ওর জন্য আমি নিয়েছি 500 গ্রাম মাটন। আমি এটা হাড় বিহীন দিয়েছি, আমার ছেলেরা হাড় খায় না। লাগবে 2 ইঞ্চি আদা, 10টা রসুন কোয়া, 4টে পেঁয়াজ, 3টে পেঁয়াজকে আমি কুচি কুচি করে নেব, আর একটাকে খালি করব। এটা গ্রাইন্ডারে দেওয়ার জন্য একটা টমেটো, একটা তেজপাতা, আর জায়ফল সামান্য দেব আমি, একটুখানি জয়ত্রী, দারচিনি একটা টুকরো করে নিয়েছি, 4টে এলাচ, আর লাগবে কসুরি মেথি, লাগবে সামান্য কেওড়া জল, নুন আর হলুদ, লঙ্কা, জিরা গুঁড়ো, ওটা তো লাগবে। আমি এখন মাংসটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে। আর এই টমেটো, পেঁয়াজ কুচি, এটাকে আমি গ্রাইন্ডার করব সামান্য জল দিয়ে। আমি এটাকে গ্রাইন্ডার করব, না হলে হবে না। বন্ধুরা, এই যে আমি গ্যাসে কুকার রান্না করব। আমি এটা যেহেতু 500 গ্রাম মাংস, ওতে 50 গ্রাম তেল লাগবে। 100 গ্রাম মাংসে 100 গ্রাম লাগে। আমি 50 গ্রাম তেল দিয়ে দিচ্ছি, 1 কাপ। তেলটা একটু গরম হবে। এটা আমি সর্ষে তেলে রান্না করছি, আপনারা চাইলে রিফাইন তেলে রান্না করতে পারবেন। তেলটা গরম হওয়া অবধি আমি একটু ওয়েট করব। তেল আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম 4টে এলাচ, দারচিনি। এর উপর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এটাকে আমি হালকা ব্রাউন করে ভাজবো, কালার চেঞ্জ হওয়ার না অবধি আমি এটা ভাজতে থাকবো। হাই ফ্লেমে গ্যাসটা আছে আমার। এই দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এর উপরে আমি দেব লঙ্কার গুঁড়ো। পেঁয়াজের উপরে দিলে কালারটা ভালো আসে। আমি দিচ্ছি এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, কালারটা খুব সুন্দর আসবে। এর উপরে দেব হলুদ গুঁড়ো 1 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, জিরা ধনে মিলিয়ে গুঁড়া করা আছে। তারপর দেবো আমি আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে দিচ্ছি। এটা আমি ভালো করে মশলাটাকে ভাজবো। এর উপরে আমি দিচ্ছি টমেটো পেঁয়াজের পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর আর কিছুক্ষণ ভাজবো আমি। এর উপরে আমি দিয়ে দেবো লবণ, এই দেখুন তেল ছিঁড়ে দিয়েছে। এটাকে আমি এর উপরে মাংস দিয়ে দেবো। নাড়াচাড়া করে আমি এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে দেব, জলটা বেরোবে। মশলাটা নেড়ে দেবো মাংসটা। এখনো জল মরেনি, ততক্ষণ আপনারা কষবেন যতক্ষণ না মাংস থেকে তেল ছাড়ে। এর উপরে আমি একটু দেব, আমি জিরা ধনে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, আমি একটুখানি দিয়ে দেব, 1/2 চা চামচের মতো দিয়ে আমি আবার নেড়ে দেব। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটা কষবো। এই দেখুন বন্ধুরা, মাংসের তেল ছেড়ে দিয়েছে। এর উপরে আমি একটু আমার জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম, অল্প সামান্য দেব, একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি। দেব জয়ত্রী, দেব একটু গোলাপ জল সামান্য দিয়ে আমি জল দিয়ে দেব। জল দিয়ে আপনি নুনটা একটু দেখে নেবেন, আমাকে একটু নুন কম লাগছে, আমি অল্প সামান্য লবণ দেবো আমি এতে।
আমি দিয়ে দেবো আবার কাসুরি মেথি অল্প, দিলে সেন্টটা ভালো আসবে। দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম, এতে 4 থেকে 4টে সিটি হলে হয়ে যাবে। এখন বন্ধুরা আমার রান্না কমপ্লিট। দেখুন কীরকম তেল দাঁড়িয়ে গেছে। এটাকে আমি আবার সার্ভ করব। আপনাদেরকে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবে না।